ওরা কৃষ্ণপক্ষের চতুর্দশীতে লাক্ষাগৃহে আগুন লাগাবার চক্রান্ত করেছেন যুবরাজ। তাই বিদুর মশাই বলেছেন যে আপনারা যেন এক রাত্রি আগেই আলোর মুখ দেখেন। কৃষ্ণপক্ষের চতুর্দশী? হ্যাঁ যুবরাজ। ঠিক আছে, তুমি গিয়ে আমাদের সেবকদের মধ্যে মিশে যাও আর বিশ্রাম করো। যথা আজ্ঞা যুবরাজ। ক্ষণিক। কুমার, আপনি ঘুরতে যান, অশ্বারোহণ করুন। এইটা কোনো ঘোরাফেরা করবার জায়গা নয়। আমি এখানে কাজ করছি, ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি ভ্রাতাশ্রী যুধিষ্ঠিরের সংবাদ নিয়ে এসেছি। তাহলে কথা বলে সময় কেন নষ্ট করতে চাইছেন কুমার? সংবাদটা দিন, যাতে আমি আমার কাজটা শুরু করতে পারি। তুমি কুমারদের সাথে কথা বলতে জানো না ক্ষণিক। আমাকে বিদুর মশাই কুমারদের সাথে কথা বলবার জন্য পাঠাননি কুমার। আমি ভালোভাবে কথা বলতে পারি না। আমি ভালো সুড়ঙ্গ খুঁড়তে পারি। ভ্রাতাশ্রী বলে পাঠিয়েছেন যে কৃষ্ণপক্ষের চতুর্দশীর একদিন পূর্বে এই কার্য সমাপ্ত হওয়া চাই, কারণ আমরা এক রাত্রি পূর্বেই এই লাক্ষাগৃহতে আগুন লাগিয়ে বেরিয়ে যেতে চাই। অর্থাৎ আমাদের কাছে এখন মাত্র 2 দিন আছে। হ্যাঁ, কেবল 2 দিন। যদি আপনি কার্য সমাপ্ত করবার সুযোগ প্রদান করেন, তবে আমি এই কার্যকাল রাত্রে সমাপ্ত করে দেব। আপনি যুবরাজকে বলে দেবেন সুড়ঙ্গের মুখ ওনারই কক্ষতে খুলবে মধ্যরাত্রির সময়। প্রণাম মহারানী। প্রণাম যুবরাজ। আমরা আপনার প্রতি বড়ই কৃতজ্ঞ ক্ষণিক। এটা আপনি কি বলছেন যুবরাজ? রাষ্ট্রের রক্ষা সুরক্ষা কেবল রাজা আর রাজকুমারদেরই কর্তব্য হয় না। মাতৃভূমির রক্ষা সুরক্ষার প্রতি নজর রাখা প্রত্যেক নাগরিকের কর্তব্য। রাজা আর রাজকুমারও নাগরিকই হয়ে থাকেন। আর যদি ওরা নাগরিক না হন, তাহলে ওদের নাগরিক হওয়া উচিত। এই সুড়ঙ্গ তৈরি আছে, এর মুখ ঢেকে রাখুন আর এই সেবককে আজ্ঞা দিন। মহা